আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলমীর শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন আজকে প্রোগ্রাম উপস্থিত দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকু স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকুই টাইম রাত 8:30। এবং যেটা আমরা বড়ভাবে বলি, প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখানে দিন শুনবো, দিন জানবো, কোরআন হাদিস আলোচনা শুনবো, আমাদের এলেমকে বৃদ্ধি করব আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। প্রিয় দর্শক বন্ধু, বরাবরের মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা বেশ কিছুদিন থেকে প্রিয় দর্শকবৃন্দ আলোচনা করছি ইমান নিয়ে, এবং গত কয়েক সপ্তাহ থেকে আমরা আমাদের প্রোগ্রামটি একটু আমরা নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। সেটা হলো যে আমরা শুরু করছি প্রতি অনুষ্ঠানের শুরুতেই আমরা সিরা নিয়ে আলোচনা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, জীবন আদর্শ আলোচনা করব, যেটা আমাদের জন্য খুবই জানা জরুরি। এবং আমাদের জীবনকে পরিচালনা আমরা কীভাবে করতে পারি, আমাদের জীবন কীভাবে আমরা সাজাতে পারি, সেটা আমাদের শিখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। তো আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত মেহমানকে, উনি রাজি হয়েছিলেন, এবং আমরা প্রতিদিনই আমরা অনুষ্ঠানের শুরুতেই কিছু সময় আলোচনা করব রাসূলের জীবনী নিয়ে, জীবন আদর্শ নিয়ে। আমরা চেষ্টা করবো সেখান থেকে শেখার জন্য, জানার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হয়। তো শুরুতে চলে যাচ্ছে আমাদের মেহমানের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনাকে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে স্বাগতম এবং শুকরিয়া আদায় করছি, আপনি কষ্ট করে শত বাস্তবতা আমাদের অনুষ্ঠানে সময় দিচ্ছেন এর জন্য। মোহতারাম, আমরা বেশ কিছুদিন আলোচনা ইমান নিয়ে, এবং একটা আমরা গুরুত্বপূর্ণ অংশ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা, জীবন আদর্শ জানা, এবং সেখান থেকে আমাদের শিক্ষা অর্জন করে জেনে আমাদের জীবনকে সুন্দরভাবে করানো, এটা আমাদের উদ্দেশ্য। সো বরাবর আমি অনুরোধ করব আপনাকে, আপনি আপনার নসিহত বক্তব্য দিয়ে আমাদের আলোচনা শুরু করবেন। জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনী সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, এই কামনা করছি। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা ইমান নিয়ে আলোচনা করছি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, মতামত নিচ্ছি এবং আপনাদের পরামর্শ নিচ্ছি। তো আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করেছি। যে ভূমিকাতে আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহ রসুল সাল্লাম জীবনে আলোচনা করব, যাতে করে আমাদের প্রত্যেক মুমিন মুমিনা ভাই বোনেরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ জেনে আমরা সঠিকভাবে আমল করতে পারি। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আজকের পর্বে আলোচনা করব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্ষ বিতীর্ণ শাক্কে সদর অর্থাৎ চিনা শাকের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা মুকাররমায় এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান সাইয়্যিদা আমেরার কাছে হস্তান্তর করেন। তবে সিরা অথবা গবেষকদের মতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং তার মাধ্যমে নবুয়ত এবং রিসালতের পরিসমাপ্তি ঘটেছে, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এই হিসেবে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন, বরং তিনি হচ্ছেন শেষ রসুল। ওয়াকান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, এবং আল্লাহ সুবহানাহু তাআলা সর্ববিষয়ে মহাজ্ঞানী।
এখানে খাতামান নাবিয়্যিন বলতে আমরা খতম বলতে যেটি বুঝি, কোন জিনিসকে পরিপূর্ণ করে তার উপর সিল মোহর মেরে দেওয়া হয়। যেমন আগে আমরা লেটার যখন দিতাম অথবা অ্যাপ্লিকেশন দিলে আপনি এটার উপর স্টাম্প অথবা সিল মোহর মারতে হয় যে এটির কাজ এখানেই শেষ। সেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে খতমে নবুয়তের একটি স্টাম্প ছিল, এবং এই স্টাম্পটি কখন লাগানো হয়েছে এ ব্যাপারে ভিন্ন মত থাকলেও অধিকাংশের মতে এটি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে থাকতে শিশুকালে যে সিনাসাক বা বক্ষ বিতীর্ণ হয়েছিল, তখনই জিবরিল আমিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই এই খাদের মধ্যখানে পিছন দিকে বাম সাইডে ওই স্টাম্পটি লাগিয়েছিলেন, যেটাকে এই মাহরে নবুয়ত বলা হয়। এবং সৈয়দনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তাকে আগের পাদ্রী যে কথাটি বলেছিলেন, তার লক্ষণের মধ্যে একটি লক্ষণ হবে তার খাদের মধ্যখানে মোহরে নবুয়ত বা শেষ নবীর স্টাম্প থাকবে। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেটিকে দেখেন এবং চুমু খান। এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই গর্দন খাদের মধ্যখানে বসিয়ে দেওয়া হয়েছিল। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান সৈয়দা আমেনার কাছে যখন হস্তান্তর করা হয়, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 বা 6 বছর বয়স উপনীত হন। তো সৈয়দা আমেনা চিন্তা করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একবার তিনি মদিনা মুনওয়ারায় ঘুরতে যাবেন। মদিনা মুনওয়ারার নাম তখন ইয়াসরিব ছিল, এটা একটা বস্তি ছিল। রসুল আসার পরে এটা মদিনাতুর রসুলে নামকরণ করা হয়। তো আমেনা যেহেতু তার পিত্রালয়, তার বাপের বাড়ি হচ্ছে ইয়াসরিবে, এবং তিনি ইতিপূর্বে অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গর্ভে থাকা অবস্থায় তিনি ইয়াসরিবে গিয়েছিলেন তার পিত্রালয়ে, আর সেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন এবং তাকে কাফন দাফন সেখানেই করা হয়। তো সাইয়্যিদা আমেনার উদ্দেশ্য ছিল যে আমি মদিনা মুনওয়ারায় চলে যাব, আর সেখানে গেলে আমি কিছুদিন অবস্থান করব, আর আমার এই সন্তানকে তার পিতার কবরস্থান দেখিয়ে আনব। সাইয়্যিদা আমেনা মদিনা মুনওয়ারায় পৌঁছার পরে তার পিত্রালয়ে তিনি মাসখানিক সময় থাকেন। মাসখানিক সময় থাকার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার শ্রদ্ধেয় পিতা আব্দুল্লাহর কবর দেখিয়ে দেন, যেটি হচ্ছে তোমার এই পিতার কবর। এরপরে তিনি মক্কা মুকাররমার দিকে যাত্রা শুরু করেন। মদিনা মুনওয়ারা থেকে বের হয়ে তিনি যখন কিছু দূর এগিয়ে আসেন, তখন তিনি অনুভব করতে থাকেন যে তার শরীর অসুস্থ হতে শুরু করেছে এবং জ্বর ভাব করছে। তখন তিনি তার সাথে তার দাসী উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে আমার তো শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, আমার ঠান্ডা অনুভব হচ্ছে এবং আমি মনে করছি যে আমার হয়তো অসুস্থ হয়ে পড়ব। এই অবস্থায় সাইয়্যিদা আমেনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান আবওয়া নামক স্থানে পৌঁছার পরে তিনি তার জ্বর এবং তার শরীরের অসুস্থ আরও বেড়ে যায়। তখন সাইয়্যিদা আমেনা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে উম্মে আইমান, হয়তো আমি আর এই দুনিয়াতে থাকবো না, আমি মারা যাব। তো আমি মারা গেলে আমার এই সন্তানকে তুমি তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে হস্তান্তর করবে। তো আবওয়া নামক স্থানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা সাইয়্যিদা আমেনা ইন্তেকাল করেন, এবং সেখানে লোকাল কিছু মানুষ তার কাফন দাফনের ব্যবস্থা করেন এবং সেখানেই তার কবর দেওয়া হয়। যারা হজ বা উমরায় গিয়েছেন অনেকেই আমেনার এই কবর দেখেছেন, আবওয়া নামক স্থানে আছে। অনেক সময় আপনার ট্যাক্সি ড্রাইভারকে বললে তারা দেখিয়ে দেয় যে এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান সাইয়্যিদা আমেনার কবর, এবং এখানেই তিনি শায়িত আছেন। এরপর থেকে তিনি দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হতে থাকেন, এবং আব্দুল মুত্তালিব তখন ছিলেন মক্কার কুরাইশদের লিডার এবং মক্কার লিডার, যার কারণে বাইতুল্লাহর সামনে, তখন তো আর এখনকার মতো বাইতুল্লাহ ছিল না, বাইতুল্লাহর ভিতরে 360 মূর্তি ছিল, সেখানে তারা মূর্তির আরাধনা করত এবং শিরকের বাজার গরম ছিল। তো আব্দুল মুত্তালিব লিডার হিসাবে সেখানে তার জন্য সবসময় উন্নত বিছানো হতো, উপরে ছায়ার জন্য ছাতি রাখা হতো, এবং সেখানে আব্দুল মুত্তালিবের যে আসন পাতা হতো সেখানে কারো উঠার অধিকার ছিল না,
এমনকি বাচ্চা কাচ্চাদেরকেও সেখানে উঠতে দেওয়া হতো না। মনে করা হতো এটি আব্দুল মুত্তালিবের তার নেতৃত্ব এবং তার যে মহানুভতা এটার সাথে বেয়াদবি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দাদা আব্দুল মুত্তালিবের সিংহাসনে গিয়ে বসে যেতেন, তখন মানুষ তাকে বাধা দিত যে এখানে বসা ঠিক নয়, কারণ এটা হচ্ছে কুরাইশদের লিডার আব্দুল মুত্তালিবের স্থান। তো আব্দুল মুত্তালিব যখন এটি দেখতেন তখন বলতেন যে আমার এই সন্তানকে তোমরা বাধা দিবে না, কারণ আমার এই সন্তান কিন্তু অলৌকিক একটা মানব বলে আমি মনে করি, সুতরাং তাকে বাধা দিবে না। এভাবে আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস শুরু করেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 6 বছর বয়সে তার আম্মা সাইয়্যিদা আমেনা ইন্তেকাল করেন। এরপরে 7 বছর 8ম বছরে দাদা আব্দুল মুত্তালিবও দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। এরপর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের তত্ত্বাবধানে আসেন, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু তালিবের তত্ত্বাবধানে আসেন। ইতিপূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের গর্ভে থাকতে আব্দুল্লাহকে হারিয়েছেন, 6 বছর বয়সে মা আমেনাকে হারিয়েছেন এবং 8 বছর বয়সে তিনি তার দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছেন। এক কথায় বলতে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক থেকে ইয়তীম হয়ে পড়েন এবং চাচা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8ম বছরে পৌঁছায়, অর্থাৎ 8 বছরে পৌঁছায়। তো আমরা পরবর্তী আলোচনা ধারাবাহিকভাবে চালিয়ে যাব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, যাতে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরোটা জীবনী আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা জানতে পারি, বুঝতে পারি এবং তার জীবন আদর্শ থেকে আমরা শিক্ষা নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র, খুলুকে আযীম এবং উসওয়াতুন হাসানাকে অনুকরণ করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মুহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি সুন্দরভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের সামনে তুলে ধরছেন এবং খুব শুরু থেকেই তার জন্ম সুখে আমরা ধীরে ধীরে চেষ্টা করছি জানার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়াতে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম এবং জানাচ্ছি। আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি। দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। আর প্রশ্ন করবেন সরাসরি ইস্যু লাইনে 0235150783 নম্বরে, অথবা ইমেল করতে চান ইমেল করবেন dini@gmail.com অ্যাড্রেসে। আমরা আলোচনা করছি ইমান নিয়ে এবং একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ইমানের আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা, জীবনী থেকে তার জীবন থেকে শিক্ষা অর্জন করা এবং আমাদের যে জীবনটা কীভাবে পরিচালনা করব, কী করা উচিত আমাদের জীবনে, সেখান থেকে শিখবো। সম্মানিত মেহমান আমাদের যেভাবে বললেন যে আমাদের রাসূল আমাদের মডেল, আমাদের তার কাছ থেকে শিখতে হবে, জানতে হবে। আমাদের জীবনকে আমরা পরিচালনা করার জন্য যা যা করা দরকার সেই আমাদের সোর্স হলো একটাই এবং অথেন্টিক সোর্স, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার জীবন আদর্শ। আমরা চেষ্টা করবো এখান থেকে আরও কিছু জানার জন্য, শেখার জন্য। আপনাদের দিনী ব্যাপারে যে কোনো প্রশ্ন আপনারা করবেন, আপনার চেষ্টা করবো প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমি অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনার প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, এরপর আপনাদের টিভিতে অনুষ্ঠান দেখবেন আপনারা। আমরা আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা টু দি পয়েন্টে প্রশ্ন করার চেষ্টা করবেন, অল্প সময়ের মধ্যে যেন আমরা অনেকগুলো প্রশ্ন অ্যাকোমোডেট করতে পারি। জাযাকাল্লাহু খায়রান। মোহতারাম, আমরা খুব একটু সুন্দর জিনিস আপনি আজকে উপস্থাপন করলেন। আমাদের প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুরু থেকে শুরু করে আমরা স্টেপ বাই স্টেপ জানতে পারছি, যেন একদম একটা বাচ্চা থেকে বড় কিভাবে মানুষ হতে পারে, সুন্দর জীবন গড়তে পারে। আমরা শিখবো আমাদের যেন আমাদের নেক্সট জেনারেশনকে, আমাদের প্রজন্মকে আমরা বড় করতে পারি। অ্যাটলিস্ট আমরা যদি জানি তাহলে আমরা চেষ্টা করতে পারি, আমরা যদি না জানি তাহলে তো আমরা চেষ্টা করতে। এই জন্য আমাদের মোহতারাম বারবার আপনি বলেন যে আমাদের শেখা দরকার, পড়াশোনা করা দরকার, এলেম অর্জন করা দরকার এবং সেটা সঠিক সোর্স থেকে অর্জন করা দরকার। আপনার একটা জিনিস আপনি বললেন মোহতারাম যে খুলুক আজিম, যে উত্তম চরিত্র, আপনি যেটা আমাদের জানাতেন আসলে এই উত্তম চরিত্র বলতে আপনি কী বোঝাচ্ছেন, বা উত্তম চরিত্র প্রফেসর আসলাম আমাদের জন্য কীরকম আদর্শ, আমরা কীভাবে তাকে এটাকে মানবো বা মানার চেষ্টা করবো, একটু বলুন। দেখেন, এখানে একটি জিনিস লক্ষণীয় বিষয় হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার পিতা ইন্তেকাল করে। স্বভাবত পৃথিবীতে এইভাবে যখন হয় তখন মাই কিন্তু তত্ত্বাবধান করেন, কিন্তু দেখা গেল যে 6 বছর বয়সে আবার মাও চলে গেলেন। তখন তিনি তার দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে গেছেন। তো আসলে সহজভাবে বলতে গেলে যে মানুষের প্রাথমিক পাঠশালা কিন্তু মা, মার কাছ থেকে আদব এবং আপনার এই সভ্যতা, ভদ্রতা এগুলো বাচ্চারা শিখে।
কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিতার ইন্তেকাল করা, মার ইন্তেকাল, এই সবগুলো তো আল্লাহর ইচ্ছায়, আল্লাহ যেভাবে চাইছে সেভাবে এভাবে হয়েছে। জি, তো আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসহায় ছেড়ে দিলেন কেন? আমরা আসবো ফিরে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় দর্শক, কিন্তু আপনারা অবশ্যই আমাদের সাথে আছেন যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী পুঁথির স্টেজ আল্লাহর ইচ্ছা মতো হয়েছে এবং আল্লাহ যেভাবে চাইছেন সেভাবেই স্টেপ বাই স্টেপ আসছে। আমরা চেষ্টা করবো জানার জন্য আরও অনেক কিছু। তো আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নের জবাব দেবো। আমরা চলে যাচ্ছি আমাদের দর্শকের কাছে, ইনশাল্লাহ দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ রাখছেন। আপনার কি প্রশ্ন বলেন? তে হুজুর তে হইবা একটা প্রশ্ন আজকে ফরাইছেন যে ওই ইকরা টিভি সূরা সজদা, তে সজদা তে হুজুর ফাদি ফরুন আর হুনিয়া সবে সজদা দেনি, সজদা তো একবার দিলেইলে আরবার মাঝে দিলেইলে আরবার দেওয়া লাগে। তে সূরা সজদার আয়াত যে একদারা ফল্লা সবে কোনো 100 বার সজদা দিবানি, ও কথাটা বাঙ্গিয়া বুঝাইয়া হইলে হুজুর আমি খুশি। আপনি একটু আপনার প্রশ্নটা আমরা ক্লিয়ার বুঝতে পারি না। আপনি একরা টিভিতে আজকে কি দেখছেন? না, সূরা সজিদা যে আয়াত, যে সজিদার আয়াত যতবার পড়ছেন হুজুর, আচ্ছা, সজিদা যদি একবার দেন তেবা যে মাঝানো মাতিলেইলে তো আরবার সজদা দেওয়া লাগে, আরবার শুনলে। আচ্ছা, খুললে কাস্টমারে যে মহিলা হলে ফল্লা ফাঁদি সজিদার আয়াত যে সবে 100 বার দিবানি সজদা। আচ্ছা, এবার বুঝতে পারছি। আপনি জি, একটু বুঝাইয়া আচ্ছা, এবার আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে প্রশ্ন করছেন। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকেন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি মতো। যে আসলে বিষয়টা এই যেহেতু অন্য একটা চ্যানেলও দেওয়া হয়েছে, তো বিষয়টা তারারে প্রশ্ন করলে সবচেয়ে ভালো হইতো। তবে যেহেতু আপনি প্রশ্ন করতে আমরা করা মাসআলাটা হয়েছে যে যদি সিজদার আয়াত কেউ একই আয়াতরে 1000 বার রিপিট করেন, এক সজদার পুরো ওয়াজিব। আর 14টা সজদা যদি 14 জায়গা থেকে তাই পড়েন তাহলে 14টা সজদা ওয়াজিব। অথবা একই আয়াতের যদি তাই বিভিন্ন জায়গা থেকে পড়েন, যেমন ও রুমে একবার পড়ছেন, ফাঁসের রুমে আরেকবার পড়ছেন, তখন যতবার পড়বা অতবার সজদা এই দেওয়াতান লাগে ওয়াজিব। এখন আপনি যে প্রশ্ন করছেন যে যেহেতু সূরা সিজদা তাই পড়াইছেন আর সিজদার আয়াতরে তাই বারবার রিপিট করাইছেন, এর মধ্যখানে কথা হয়েছেন হয়তো এটা হইতে পারে যে ও ডারা লম্বা করুকা, ওটারে বাটি করুকা, গুন্না করুকা, মধ্যখানে কথা হওয়া হয়েছে। আর এর ভিতরে সিজদার আয়াতরে বারবার রিপিট করা হয়েছে, তাইলে মানে কতটা সজদা দেওয়া লাগবে আর এতটা সজদা কেউ দিবা কিনা। প্রথম কথা হইল যেহেতু এটা তাই আপনার এই পড়াইবার লাগি বা শিক্ষা দিবার লাগি বারবার রিপিট করছেন আর কথা হয়েছে, এটা জরুরি কথা। এর কারণে যতবার পড়ছেন অতবার সজদা রাখতেন, একবার সজদা দিলেই আদায় হইব। নাম্বার 2 হইছে যে যেহেতু এই আপনার এই আয়াতটারে রিপিট করছেন, মধ্যখানে কথা হয়েছেন, এটা জরুরি কথা হয়েছেন, এটার লাগি এক সজদা আদায় হইব। 2 নম্বর বিষয় হইছে যে আসলে এই টেলিভিশনের পর্দা অথবা আমরা রেকর্ডের মধ্যে যে আজান শুনি, যে আয়াত শুনি, যে সিজদা শুনি, এটার সজদা ওয়াজিব কিনা, এই ব্যাপারেও কিন্তু উলামায়ে কেরামের মধ্যে বিতর্ক আছে। এইখানেও বিতর্ক আছে। সরাসরি মানুষের মুখ থেকে যে তিলাওয়াত বাহির হয়, এটা যদি কেউ শুনয় তখন সজদা ওয়াজিব হয়। কিন্তু রেকর্ডের মাধ্যমে যে আওয়াজটা যায় বায়া দরিয়া, এটা সজদা ওয়াজিব কিনা। যেমন আল্লাহর কিতাবের মধ্যে লেখা হয়েছে যে ফাঁকি রেখেও শিখাই লিছে সিজদার আয়াত। এখন ফাঁকি সিজদার আয়াত পরে যেখান আমরা তো সময় না টিয়া ফাঁকি শিখানি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সালাম ইত্যাদি, এইভাবে যদি সিজদার আয়াতকেও ফাঁকি দিয়ে শিখাইলে আর ফাঁকিয়ে পড়ে তাহলে সিজদা ওয়াজিব হইব কিনা, সিজদা ওয়াজিব হইতো নাই। একইভাবে যেহেতু টেলিভিশন অথবা আপনার মিডিয়া অথবা রেকর্ডের মাধ্যমে যে আইব, এটার উপরে সিজদা ওয়াজিব হইতো নাই। তবে সিজদা দিলে সওয়াব পাইবা। সেহেতু যদি একবার সজদা দিলেন সজদা আদায় হয়ে যাব, যতবারই তাই আয়াতের রিপিট করছে অতবার সিজদা দেওয়া লাগতো নাই। কারণ যেহেতু এটা মিডিয়ার মাধ্যমে আর অথবা এই টেকনোলজির মাধ্যমে আর সরাসরি মানুষের ক্ষেত্রে থেকে আর না। যেমন কিতাবের মধ্যে লেখা হয়েছে এটারে হয় আপনার রিপিট আওয়াজ, ঘরের ভিতরে কোনো কথা হইলে ওয়ালের মাঝে সাউন্ড হয়, এরপরে আওয়াজ হয়। এই আওয়াজ যদি কেউ শুনেন সজদার আয়াত, তাহলে সজদা ওয়াজিব হইব কিনা, সজদা ওয়াজিব হইতো নাই। কারণ এটা ডাইরেক্ট আওয়াজ নাই, এটা হইলো আপনার একটা এই বাধাপ্রাপ্ত আওয়াজ। আর
ঠিক একইভাবে টেলিভিশন অথবা রেকর্ড করা আওয়াজের মধ্যে একই মাসআলা, তবে মানে এই দিলাওয়াটা বালা, এখানে দিলাওয়া বালা যে কোরআনে কারীম অথবা ওয়াজ নসিহত যদি কেউ টেলিভিশনও অথবা রেকর্ডের মধ্যে শুনেন তাইলে তার সওয়াব হইব কিনা। এখন যদি খোয়া যায় বলে সওয়াব হইতো না, কারণ এটা সরাসরি আওয়াজ নাই, তাহলে আবার প্রশ্ন হয় তাহলে গান শুনলে গুণ হইব কিনা। গান শুনলে তো অবশ্যই গুণ হইব। তো যেটা রিয়াকশন করে এটার অ্যাকশন থাকে, সেহেতু কেউ যদি কোরআন তিলাওয়াত করেন আপনার এই টিভির মাধ্যমে অথবা রেকর্ডের মাধ্যমে অথবা রেকর্ডের মাধ্যমে শুনেন, তার অবশ্যই সওয়াব হইব। আর যেহেতু সওয়াব হইব সুতরাং সজদা দিলাওয়াটা উত্তম, কিন্তু ওয়াজিব হওয়া যাইতো না এই কারণে যেহেতু এটা নিয়ে বিতর্ক আছে, এটা সরাসরি মানুষের ক্ষেত্রে নাই। তো এই হিসাবে হয়তো তারা পড়াইছেন। আপনার এই যে প্রশ্ন যাচ্ছে যে বারবার একটা পড়ার বাদে কথা হওয়ার বাদে সজদা একটা লাগবো না কয়েকটা লাগবো, একটা দিলে আদায় হয়ে যাব। এরপরেও যদি তারার কাছে জানেন তো আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি ক্লিয়ার হয়েছে। জাযাকাল্লাহু খাইরান। খুব গুরুত্বপূর্ণ বিষয় মোহতারাম। সম্মানিত দর্শক, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। অনেক কষ্ট করে প্রশ্ন করছেন এবং আসলে সত্যি কথা থেকে আমাদের যে জানার ইচ্ছা এটাই আমাদের অনুপ্রেরিত করে। সুপ্রিয় দর্শকরা, আপনারা জানতে চাচ্ছেন, এইটাই আমাদের চেষ্টা যে আসলে আমরা চেষ্টা করব আমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে, জানার সীমাবদ্ধ রয়েছে, আমাদের কিছু ভুল জানা আছে, এগুলো দূর করার জন্যই আমরা আমাদের অনুষ্ঠানটা করি, আমরা যেটা আমরা শিখতে পারি, সঠিকটা শিখতে পারি, জানতে পারি ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শকের কাছে ইনশাআল্লাহ। দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি কিশোরী থেকে। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা প্রশ্ন করবেন সরাসরি স্টুডিও লাইনে 02351507 নাম্বারে, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। আমি অনুরোধ করি প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, ফোনে আপনারা মতামত দিবেন, প্রশ্ন করবেন, এরপরে আপনারা টিভিতে আপনারা অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। মোহতারাম, আমরা দর্শকের কাছে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আপনি শুনতে পাচ্ছেন? সময় কলা আসসালামু আলাইকুম। আমাদের মনে হয় আমরা আমাদের কলারকে হারিয়ে ফেলেছি। সো আমরা দর্শক আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা ফিরে আসবো। সময় দর্শক, আপনি যদি কানেক্ট করতে না পারেন, আপনি দয়া করে আবার আপনার চেষ্টা করবেন, আবার ফোন করবেন ইনশাআল্লাহ। আমার মা যায় না নিবা। দর্শক আমি শুনতে পাচ্ছি, জি বলেন, আপনার কথা বলেন, আমরা শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার কি প্রশ্ন বলেন? আচ্ছা, আমার প্রশ্ন হইল, নমাজ পড়িয়া সরসজ্জা জেনে দিলাম, বলে লিছি। সরসজ্জা দেওয়া পরে আত্মাইয়াতু। জি বলেন। আমার প্রশ্ন হইল, নমাজ পড়ছি, বলে লিছি, সরসজ্জা দিলাম। হ্যাঁ, সরসজ্জা দেওয়া পরে আত্মাইয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা, এগুলো পড়তামনি। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি। আপনি দয়া করে ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। আপনি কষ্ট করে ফোন করুন। আমার আরেকটা প্রশ্ন। জি বলেন। আচ্ছা, এ গরিবে তোমার বালুটি গাড়ি আনিয়া, রেন্টি গাড়ি আনিয়া গাড়ি চালার, এই গরিবরে যদি গাড়ি কিনিয়া দেওয়া যায়, জগাতর পয়সা দিয়া। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। জি আচ্ছা ঠিক আছে, আপনার দুইটা প্রশ্ন আমরা বুঝতে পারছি। সম্মানিত দর্শক, আপনার কষ্ট করে ফোন করছেন, ধন্যবাদ। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করার প্রশ্নে যাওয়ার জন্য। জি মোহতারাম, প্রথম প্রশ্ন সহসজ্জা নিয়ে। জি, আপনার পয়লা প্রশ্ন হলো সহসজ্জা দেওয়ার বাদে আত্তাহিয়াতুটাকে লইয়া আবার দুরুদ এবং এই দোয়া মাসুরা পড়া লাগবে কিনা। এই ক্ষেত্রে মাসআলা হইল যে সহসজ্জা দেওয়ার যে কয়েকটা পদ্ধতির একটা পদ্ধতি হইল যে আমরা আত্তাহিয়াতু পড়ার বাদে আমরা ডাইনের সালাম পেরাই, এরপরে দুই সজদা দেই, এরপরে আবার আত্তাহিয়াতু থেকে শুরু করিয়া আমরা দোয়া মাসুরা পর্যন্ত পড়ি, এরপরে সালাম ফিরাই। তো এটা হইল একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হইল যে আপনি সারা নমাজে শেষ করিয়া সালাম ফিরাইবার আগে দুই সজদা দিলাইবা, দিয়া উঠি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আদায় যাব। এখন প্রশ্ন হইল যে আপনি যদি আত্তাহিয়াতু পড়িয়া ডাইনে সালাম ফিরাইয়া দুই সজদা দেন, আর তারপরে আবার আপনি আত্তাহিয়াতু শুরু করেন এবং আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত পড়েন, এটা একটা রাস্তা আছে। কিন্তু কেউ যদি আত্তাহিয়াতু পড়িয়া সজদা দিয়া
আর ভুলবশত সালাম ফিরাইলেন আর না ফরজ, তাইলে তার নামাজ হইব কিনা? তাইলে তার নামাজ ওই যাব। তার কারণ হইল তাই যেহেতু বইয়া আত্মাহিয়াত ফরজ লিছেন, তার ফরজ আদায় গেছে। আর ফরজ আদায় হওয়ার বাদে তাই সালাম ফিরাইয়া আরো 2টা সজদা দিয়া এর বাদে সালাম ফিরাই দিছেন। ইলা যদি নামাজ ফরিলেন নামাজ আদায় হয়ে যাব। কিন্তু হানাফি মাযহাবের বক্তব্য হইল যে যদি আত্তাহিয়াতু পড়া ডাইনে যদি সালাম ফিরাইয়া আপনি 2টা সজদা দেন, তাহলে আবার আত্তাহিয়াতু দেখি আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত ফরবা। আর দ্বিতীয় বিষয় হইল আর নাই আপনি সালাম ফিরাইবার আগে, সব পড়া শেষ করার বাদে সালাম ফিরাইবার আগে সালাম না ফিরাই সজদা যাইবাগে, 2টা সজদা দিয়া এরপরে আপনি দিওবাদ সালাম ফিরাইবা। 3 নম্বর পদ্ধতি হইল যদি এই সময়ে মনে না থাকে, তাহলে সালাম ফিরানির বাদে যদি মনে হয়, তাইলে 2টা সজদা দিলেই বা আর সালামও ফিরানি লাগতো নাই, আর নামাজও রিপিট করা লাগতো নাই। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি আপনি কনফিউজ থাকেন আবার আইবা, আমরা আরো ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সোসাইটি আসলে একটু কমপ্লিকেটেড, আসলে অনেকের মধ্যে আমারও অনেক সমস্যা হয় যে আসলে বলে 3টা পদ্ধতি। সো আমরা চেষ্টা করবো একটু বিস্তারিত আলোচনা করবো। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করছি আপনার প্রশ্ন দেওয়ার জন্য, আমরা দ্বিতীয় প্রশ্নের জবাব দেবো, কিন্তু আমাদের ছোট্ট একটি বিরতি যেতে হবে। প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিরতি যাবো। প্রিয় দর্শক বিন্দু, বিরতি আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ততক্ষণ আপনাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধানে। যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783 নম্বরে, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছি ঈমান নিয়ে। আমাদের ঈমানটাই আমাদের মেন জিনিস। একজন মুসলমান হিসেবে একজন সত্যিকারে আল্লাহওয়ালা যদি হতে চাই, আমরা প্রিয় বান্দা হতে চাই, আল্লাহর কাছে নাজাত পেতে চাই আমরা, তাহলে আমাদের ঈমানটাকে ঠিক রাখতে হবে। যেটা আমাদের সম্মানিত মেহমান বারবারই বলেন যে পরিপূর্ণ ঈমানদার হতে আমার হওয়া ছাড়া কোনো উপায় নেই, আমাদের পার্ট টাইম মুসলিম হওয়ার কোনো সুযোগ নাই। সো আমরা চেষ্টা করবো অনুষ্ঠান থেকে খুব অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করি আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য, যাতে আমরা আমাদের যে ভুলগুলো রয়েছে, আমাদের জানার ভুল, আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকনসেপশন রয়েছে দিনের ব্যাপারে, সেগুলো দূর করে আমরা আমাদের ইলমটাকে জানবো সঠিক সোর্স থেকে, এবং আমাদের ইবাদত যেটা আমরা করবো সেটা যেন আল্লাহর কাছে কবুল হয়, বিদাতমুক্ত ইবাদত হয়। এটা আমাদের উদ্দেশ্য, এবং এই জন্য আমরা গত কয়েক সপ্তাহে আলোচনা শুরু করছি নবী সিরা নিয়ে। এটা আমাদের উদ্দেশ্য হলো যে আমরা নবীজির জীবন থেকে আমরা শিখবো, জানবো, সঠিকটা শিখবো, এবং আমাদের জীবনকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে মিলে চলানোর চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাই কবুল করেন। মহতারাম, আমরা দর্শকদের বিরতির আগে আমাদের সম্মানিত বোন প্রশ্ন করছিলেন 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল যে সুজদা নিয়ে। আমাদের এই ব্যাপারে অনেক আসলে সমস্যা হয়, কারণ আপনি বললেন 3টা ওয়ে আমরা সুজদা করতে পারি। আমরা দ্বিতীয় প্রশ্নে যাওয়ার আগে আমি একটু বলতেন আসলে সুজদাটা কেন আমরা দেই, কেন দিতে হয়, এবং এই 3টা ওয়েটা বললেন কেন 3টা ওয়ে, একটা সহজ ব্যবস্থা করা যায় কিনা? দেখেন, বিষয়টা হচ্ছে যে সহজ সজিদা মানে হচ্ছে বুলের সিজদা। আচ্ছা, ওকে। যেটা বুলকে রিকভারি করবে, মানে সারার মধ্যে যদি আমরা ভুল করি সেটাকে কভার করবে। আচ্ছা, জি। এখন সালার মধ্যে যে আপনি ওই ভুল করছেন, মাসলাটা যদি এভাবে হতো যে আমার নামাজের মধ্যে ভুল হলেই আবার বিগিনিং দিয়ে শুরু করতে হবে, তাহলে তার লাইফে নামাজ শেষ হবে না। কারণ কিছু মানুষ আছে বারবার ভুল করে, সন্দেহ করে। আর কোরআনে আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের অসাধ্য কোনো জিনিস আমি দেই নাই। নাম্বার 2 হচ্ছে সালা পড়তে বলা হয় নাই আমাদেরকে, সালা কায়েম করতে বলা হয়েছে, প্রতিষ্ঠা করতে। আর প্রতিষ্ঠা কোনো জিনিস করলে এটাকে মধ্যখানে ভাঙ্গা যায় না। আর কোরআনে বলা হচ্ছে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমার আমলকে নষ্ট করো না। এখন আপনি 1 রাকাত পড়ছেন, পড়ার পরে ভুল করছেন, আবার যদি ভাঙ্গি আবার শুরু করেন, 1 রাকাত যাবে কোথায়? এই কারণগুলোর কারণে ইসলামে সহজ করে দিচ্ছে যে মানুষ হিসেবে ভুল যদি হয়ে যায়, তুমি আল্লাহকে 2টা এক্সট্রা সিজদা দিয়ে দাও, তাহলে তোমার এটা রিকভার হয়ে যাবে। যে কারণ ইবলিসকে আল্লাহ বলেছিলেন আল্লাহকে সিজদা করতে, সে করে নাই। তো ইবলিসেই কি বা শয়তানই আমাদেরকে ভুল পথে নেয়, আমাদের ইবাদতের মধ্যে আপনার এই বিভ্রান্তি সৃষ্টি করে। তো এখানে সিজদা দেওয়ার মানে হলো, মানে আমরা
প্রমাণ করা যে আমরা শয়তানের সাথী নই, আমরা আল্লাহর অনুগত। এই এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন ভুলের কারণে সিজদা দিবেন। এটাই খুব জরুরি। জি। ভুলগুলা হচ্ছে ফরজ ছুটি গেলে সিজদা দিলে হবে না, যেমন একজন যদি বিনা উজুরে নামাজ পড়ে সিজদা দিতে হবে না, হবে না, তাকে নামাজ পড়তে হবে। পড়তে হবে। হ্যাঁ, যদি ফরজের মধ্যে উলট পালট করে ফেলে, আগে পিছ আগফিজ, অথবা ফরজের ডবল করে ফেলে, তখন সজদা কভার করবে। এক্সাম্পল, রুকু একটা দেওয়ার কথা ছিল, দিয়া দিছে 2টা, সিজদা 2টা দেওয়ার কথা ছিল, দিয়া দিছে 3টা, অথবা একটা যদি দেয়, অথবা একটা, জি। সজদা কভার করবে। আচ্ছা, জি। কিন্তু একেবারে দেয় না যদি, তাহলে এটা কভার করবে না, এখানে ফরজ ছুটে গেছে। আর বাকি হচ্ছে ওয়াজিব যদি ছুটে যায়, অথবা ওয়াজিব যদি উলট পালট হয়, অথবা ওয়াজিবের মধ্যে যদি কোনো ধরনের গরমিল হয়, সজদা কভার করবে, সেটা রিপিট করতে হবে না। এটা কি করতে হবে না। ওকে। এই গেল আপনার 2টা। আর বাকি যেগুলো আছে সুন্নত মুস্তাহাব, এটা যেন এগুলো শুরু করে সজদা লাগে না। যেমন মনে করেন সুবহানাকা বলে পড়ে নাই, সূরা ফাতিহা দিয়ে শুরু করে দিয়েছে, সজদা লাগবে না। অনেকে আমাদের প্রশ্ন করেন দর্শক অনেক যে সূরার যে সিকোয়েন্সটা আছে, সিকোয়েন্সটা উল্টাউল্টি হয়ে গেছে, সেটাও শুধু সেটা লাগবে না। সূরার সিকোয়েন্স উল্টা পাল্টা সজদা লাগবে না, কিন্তু ওয়াজিব নয়। হ্যাঁ, সে সূরা ফাতিহা প্রথম পড়ার কথা ছিল, প্রথমে সূরা পড়ে ফেলছে, পড়ে ফাতিহা পড়ছে, সজদা লাগবে, কারণ এটা সে ফরজ বা ওয়াজিবের মধ্যে উল্টাপাল্টা করে ফেলছে। এখন প্রশ্ন হচ্ছে, মানে হানাফি মাযহাবে বলছে যে সজদা দেওয়ার পদ্ধতি হচ্ছে আপনি আত্তাহিয়াত পরে ডান দিকে সালাম ফিরাবেন, এরপরে আবার আত্তাহিয়াত শুরু করবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়বেন, এরপরে সালাম ফিরাবেন, এটি। এখন মনে করেন একজনের নামাজ পড়ছে, তার নামাজের ভুল হয়েছে, তার ইচ্ছেও ছিল সজদা দিবে, কিন্তু শেষে আবার ভুলে গেছে। আচ্ছা, এখন সালাম ফিরানোর আগে হঠাৎ তার স্মরণ হয়েছে আমার তো সজদা দেওয়ার কথা ছিল, তখন স্টেটুয়ে সজদা চলে যাবে। আচ্ছা, আচ্ছা, 2টা সজদা দিবে, সালাম ফিরাবে, নামাজ শেষ হয়ে যাবে। আচ্ছা। অথবা সে নামাজ পড়ছে, তার উপর সজদা ফরজ ছিল, কিন্তু সে ভুলে গেছে, ভুল অবস্থায় সে সালামও ফিরিয়ে ফেলছে, নামাজ শেষ করে ফেলছে। তখন তার স্মরণ হয়েছে, আচ্ছা, তখন 2টা সজদা দিলে হ্যাঁ, না, নামাজ আদায় হয়ে যাবে, ওকে। নামাজ আদায় হয়ে যাবে। এখন মনে করেন সে এই নামাজ শুরু করছে, শেষ করার পরে তাসবিহ তাহলিল পড়ছে, আবার অনেকটা সময় গেছে, হঠাৎ তার মনে হয়েছে আমার নামাজে ভুল ছিল, ওই সময় যদি 2টা সজদা দেয় তবু নামাজ হয়ে যাবে, মানে ওই বৈঠক থাকা অবস্থায়, কিন্তু উঠে চলে যেতে উঠে গেলেও হবে। আচ্ছা, আমি বলি, তার দলিল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসরের নামাজ 2 রাকাত পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে চলে গেছেন, নামাজ শেষ করে, নামাজ দুই শেষ রাকাত করে। জি। সাহাবায়ে কেরাম কথা বলা শুরু করছেন যে নামাজ তো 2 রাকাত হয়েছে, কেউ বলছেন সম্ভবত ওহী নাযিল হয়েছে, কেউ বলছেন হয়তো আল্লাহ রাসূল ভুল করে ফেলছেন, ভিন্ন ভিন্ন কথা হচ্ছে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসছেন এবং হাদিসে আসছে এক খুঁটার মধ্যে হেলান দিয়ে দাঁড়াইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক মানে একেবারে খুব চিন্তিত ছিল। তখন যুলিয়াদাইন এক সাহাবী ছিলেন, উনি জিজ্ঞেস করছেন আকুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নামাজ কি কম করা হলো না আপনার ভুল হলো? 3বার পড়ার পর আল্লাহ রসুল আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করছেন ঘটনা কি, উমরকে জিজ্ঞেস করেন ঘটনা কি, ওরা বলছেন ইয়া রাসূলুল্লাহ নামাজ 2 রাকাত হয়েছে। আল্লাহ রসুল পরে গেছেন মসজিদে, গিয়ে আরো 2 রাকাত পড়ছেন, সজদা দিয়েছেন। তাহলে এর ভিতরে আল্লাহ রসুল কথাবার্তাও বলেছেন, সব কিছু হয়েছে, কারণ এই কথাবার্তাগুলো নামাজ কেন্দ্রিক ছিল। ওই যে আগে যেটা বলছে প্রতিষ্ঠা করা, অর্ধেক পরে যদি আবার আল্লাহ রসুল বলতে পারেন যে আবার প্রথম থেকে পড়ে ফেলি, তখন প্রতিষ্ঠিত হবে না বা আগের 2 রাকাত শেষ হয়ে যাবে। এই জন্য এইগুলা মানে আর দিন ইউসরা, দিন একেবারে সহজ করে দেওয়া হয়েছে, তো যাতে বান্দা বান্দির কষ্ট না হয় এই জন্য সহজ করে দেওয়া হয়েছে। এই জন্য আমি বলছি যে মনে করেন আমাদের ওই মা যেটি প্রশ্ন করেছেন যে সজদা দেওয়ার কথা ছিল, উনি যদি ডান দিকে সালাম ফিরাইয়া সজদা দেন আবার আত্তাহিয়াত পড়তে হবে কি না? যদি উনি আত্তাহিয়াত পরে সালাম ফিরান তাহলে তিনি হানাফি মাযহাবের এই পদ্ধতি ফলো করছেন, আবার আত্তাহিয়াত পড়তে হবে। কিন্তু এটা পড়তে যে ভুলে দেন সালাম ফিরিয়ে ফেলে নামাজ হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর আরেকটা পদ্ধতি হলো যে সালাম ফিরানোর আগে 2টা সিজদা দিয়ে এরপর সালাম ফিরিয়ে দেওয়া, আর এতেও যদি মনে না হয় সালাম ফিরানোর পরে 2 সিজদা দিতে নামাজ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, মানে যখন মনে হবে তখনই করলেই হয়ে যাবে, ওয়াক্তের মধ্যে অবশ্যই। জাযাকাল্লাহ। এখন দ্বিতীয় প্রশ্ন যেটি আপনি করছেন, আমি যতটুকু বুঝছি আপনার কথা, যে আপনার কোনো ইয়তিম রিলেটিভ অথবা কোনো মানুষ ভাড়া করে গাড়ি আইনা তার পরিবার চালায়, রেন্টি গাড়ি আইনা পরিবার চালায়, তারে জাকাতের পয়সা দিয়ে গাড়ি কিনে দেওয়া যাইব? যদি এই ব্যক্তি আপনার এই কথা কয় যে আমারে ধরো 1 লাখ বা 2 লাখ বা 50,000 টাকা দিলে আমি একটা গাড়ি কিনতে পারবো, অথবা একটা দোকান লইতে পারবো, অথবা একটা রিক্সা লইতে পারবো, আমার পরিবার চলি যাইব, এইভাবে যদি আপনার হয় আর আপনি মনে করেন যে আসলে গাড়িটা দিলাইলে তার পরিবার চলার মতো একটা ব্যবস্থা হয়ে যাব, তাইলে আপনি জাকাতের পয়সা দিয়ে দিতে পারবা, কোনো অসুবিধা নাই। কারণ হইল
জাকাতের পয়সা হইলো যারে দিবা তারে মালিক বানাইয়া দিতা। এখন যারে দিবা এই মানুষের যেহেতু খর যে আমারে যদি আপনি কিছু টাকা দেন তাইলে আমি একটা গাড়ি কিনে বাড়া লইয়া আমি আমার পরিবার চালাইতে পারবো, আপনি ইচ্ছা করলে দিতে পারবা জাকাতের পয়সা, কোনো অসুবিধা নাই। আল্লাহু আ'লামু বিসওয়াব। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করছি আপনার প্রশ্নের বিস্তারিত আলোচনা করার জন্য। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। যে আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ, অনেক কষ্ট করে ফোন করছিলেন। প্রথমে আমরা একটু যদি আলোচনা দর্শকের প্রশ্নে যাবো, আলোচনা আমি ফিরে যাচ্ছি। আপনার যেটা আলোচনা শুরু করেছিলাম প্রথমে যে খুলুকুল আযম, এখন আমার দেখেন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা স্বভাবতই কিন্তু মানুষ মাতা পিতার তত্ত্বাবধানে গড়ে ওঠে। আল্লাহ সুবহানাহু তাআলা এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকতে ইন্তেকাল করলেন, আর 6 বছর বয়সে আম্মাও ইন্তেকাল করলেন, এটা শিশু অবস্থায়। এই অবস্থায় তো একটা সন্তান অসহায় হয়ে পড়ে। আমাদের সমাজে বলে যে সমস্ত এই সন্তানের মাতা পিতা থাকে না, তারা সুশিক্ষা পায় না বা টুকাই বা এগুলো হয়ে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা এটা করলেন কেন? আল্লাহ সুবহানাহু তাআলা কেন করছেন আল্লাহ ভালো জানেন। তবে স্বভাবত ইসলামিক গবেষকদের কথা হচ্ছে যেখানে আল্লাহ সুবহানাহু তাআলার বিরাট একটা রহস্য রয়ে গেছে, যে যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু তাআলা উপাধি দিয়েছেন তিনি উম্মি। উম্মি মানে পার্থিব জগতের কোনো শিক্ষাই তিনি গ্রহণ করেন নাই, কোনো ধরনের মানুষের কাছ থেকে তিনি দুনিয়াবি কোনো শিক্ষা গ্রহণ করেন নাই। এর অর্থ হচ্ছে যে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান যদি এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ বয়স পর্যন্ত জীবিত থাকতেন, তাহলে হতে পারে কেউ ধারণা পোষণ করতে পারে হয়তো আল্লাহ রসুলের আম্মাজান শিক্ষিতা ছিলেন, আর তার কাছ থেকে তিনি সভ্যতা ভদ্রতা শিখছেন, আর এগুলা মানুষকে তিনি উপদেশ করেছেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা বুঝিয়েছেন এই কথা যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত্ত্বাবধান একেবারে সরাসরি আল্লাহ সুবহানাহু তাআলা করেছেন, যার কারণে তার আব্বাও তার মায়ের পেটে যাতে ইন্তেকাল করেছেন, আম্মাও ছোটবেলায় ইন্তেকাল করেছেন। দাদা আব্দুল মুত্তালিবে যখন তত্ত্বাবধান শুরু করলেন তিনিও চলে গেলেন। আগামী পর্বে আমরা শুনবো যে আবু তালিবও চলে গেছেন। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থিব তত্ত্বাবধান করার মতো বাহ্যিক কোনো লোকের সামনে থাকেন না, ঘনিষ্ঠ। এটাতে আল্লাহ বুঝাচ্ছেন যে সরাসরি আল্লাহর রুবুবিয়তের মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা এবং তাকে পারদর্শী করা হয়, আল্লাহ ডাইরেক্ট তত্ত্বাবধান, তার শিক্ষক এবং তার মুরব্বী। যার কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা এটা সাধারণ দুনিয়ার মানুষের শিক্ষার সাথে তুলনা হয় না। এর কারণে অনেক উলামায়ে কেরামের মতে এখানে উম্মি শব্দের অর্থ হচ্ছে উম্মুন থাকে, উম্মুন মানে মা, মা মানে হচ্ছে মূল ফাউন্ডেশন। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উম্মি বলতে বোঝানো হচ্ছে দুনিয়া আখিরাতের সব উচ্চ শিক্ষার মূল ফাউন্ডেশন ছিলেন রসুল। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে আমাকে আল্লাহ সুবহানাহু তাআলা শিক্ষক বানিয়ে প্রেরণ করেছেন। কালা ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা, আমি আল্লাহর পক্ষ থেকে মুআল্লিম বা শিক্ষক হিসাবে আগমন করেছি দুনিয়ার মানুষের জন্য। তো একজন মানুষ যদি আপনার মনে করেন যাকে আমরা বলবো যে উনি শিক্ষা জানেন না, উনি শিক্ষক হন কিভাবে? এর অর্থ হচ্ছে দুনিয়ার যে শিক্ষা এটা তিনি জানেন না, কারণ এই শিক্ষাটা কিন্তু চূড়ান্ত শিক্ষা নয়। আসল শিক্ষা যেটা আখিরাতের শিক্ষা, ওহীর শিক্ষা, এইটার শিক্ষক ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার চরিত্রই খুলুকে আযীম। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই আমাদের সাথে আছেন এবং শুনলেন কত গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানলাম, যে কেন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকে আযীম বলা হচ্ছে এবং আমাদের জন্য উত্তম আদর্শ কেন, আমাদের জন্য মডেল কেন। এবং আমরাও চেষ্টা করব এই অনুষ্ঠান থেকে প্রতিদিনে হলেও একটু একটু আলোচনা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা যেন আমাদের জীবনকে গড়তে পারি, শিখতে পারি এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছে আমাদের জেনারেশনকে হলো কিছুটা হলেও আমরা দিক নির্দেশনা দিতে পারি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে। মহতরম, আমরা একটা জিনিস জানতে চেষ্টা করবো আপনার কাছে, যে আপনি বললেন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 ইয়ার্স ওল্ড, তখন তার বাবাকে হারালেন, মাকে হারালেন, জন্মের আগেই তার পিতাকে হারালেন, এবং যে দাদা তার মেইন গুরু ছিলেন বা তার জন্য গাইড ছিলেন, তাকে মানুষ করার জন্য তাকে নিয়ে নিয়েছেন, তিনি 8 বছর বয়সে মারা গেলেন। এর পরবর্তী আমরা আসবো। কিন্তু আমি একটা জিনিস বললেন যে তার যে চাচা ছিলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুর যে পিতা, তাহলে তারা তো কাজিন, এবং তারা কি সমবয়সী ছিলেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু সমবয়সী ছিলেন না, আলী ছোট ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ছিলেন। আচ্ছা, তাহলে তাদের মধ্যে সম্পর্ক খুব ছোট থেকেই ঘনিষ্ঠ ছিল। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত পেলেন, আলী রাদিয়াল্লাহু আনহু কখন ইসলাম গ্রহণ করলেন? তাহলে কখন করছিলেন? মানে ছোট থেকে, এবং আলী রাদিয়াল্লাহু খুব অল্প বয়সী, আলী রাদিয়াল্লাহু ছোটবেলায় ইসলাম গ্রহণ করছেন এবং ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট অবশ্যই
person who accepted Islam. আলী রাদিয়াল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আমরা আসলে চেষ্টা করি যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে আমাদের ইসলামকে জানার জন্য, কোন হাদিস থেকে ইসলাম জানি এবং আমাদের সম্মানিত মেহমান প্রতি অনুষ্ঠানে কিছু ইসলামী শিক্ষা, ইসলামী ইতিহাস আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেন, যাতে আমরা কিছুটা হলেও জানতে পারি ইসলামী ইতিহাসকে। কারণ আমাদের একটা খুব ব্যাপক এবং খুব রিচ একটা হিস্ট্রি আছে, ইসলামী ইতিহাস আছে। আমাদের এটা জানা দরকার, শেখা দরকার। আমাদের বাচ্চা কাচ্চাকে ইসলামী শিক্ষার দেওয়ার চেষ্টা করা উচিত, যাতে আমরা আমাদের আসল মানে কৃষ্টি কালচার ইসলামী ভুলে না যাই। আমরা চেষ্টা করব এই অনুষ্ঠান থেকে কিছু প্রতি অনুষ্ঠানে কিছু শেখানোর জন্য। আপনারা প্রশ্ন করবে, মতামত দিবেন অনুষ্ঠানের ব্যাপারে, এবং আপনাদের দৈনন্দিন জীবনে যে প্রশ্নগুলো আছে সেটা তো আসেই। মোহতারাম, আমরা একটা জিনিস এখানে আমরা আলোচনা, যে আমরা বলছি যে ইবাদত আমাদের করতে হবে, বিদাত মুক্ত ইবাদত করতে হবে। আসলে আমাদের যে আনুষ্ঠানিক ইবাদত বলতে আমরা যেটা বুঝি, নামাজ, রোজা, হজ, যাকাত, যে এই যে ইবাদতগুলো আমরা করি, এটা তো না করে তো আমাদের কোনো উপায় নেই। এটা আমাদের করতে, একজন মুসলিম হিসেবে যে পরিচয় দেই, আমাদের এই ইবাদত থেকে মানে বাঁচার কোনো উপায় নেই, এটাকে অ্যাভয়েড করে কোনো এক্সকিউজ দিয়ে কোনো উপায় নেই। তাহলে আপনি এই প্রাতিষ্ঠানিক ইবাদত ছাড়াও যে আরও অনেক ইবাদত আছে, এই সম্বন্ধে আপনি যদি সংক্ষিপ্ত আর কিছু বলতেন। এটা তো মনে করেন আমরা ওই আগে আলোচনা করেছি যে কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। পার্ট টাইম মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না, যদিও আমরা এটা করি। মানে আমাদের সমাজে কিন্তু আসলে এটা একটা বেদির মতো, যে আমরা আমাদের সুবিধা মতো ইসলামকে মানি, যেটা আমার জন্য সুবিধা, আমার কাছে সহজ মনে হচ্ছে এবং আমার জন্য কষ্ট হচ্ছে না, আমার জন্য ক্ষতিকারণ, সেটা নিলাম, কিন্তু বাকিগুলো গ্রহণ করতেছি না বা আমরা অ্যাভয়েড করে চলতেছি। মোহতারাম, আমরা একটু চেষ্টা করব আমাদের আলোচনা করার জন্য, আসলে একজন পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য, নিরেট ইমানদার হওয়ার জন্য আমাদের কি করা উচিত, কিভাবে ইসলামকে ফলো করা উচিত, এবং আমাদের পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য আমরা কী করা উচিত, আমরা চেষ্টা করবো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করবেন, মতামত দেবেন, প্রশ্ন করবেন ব্যাপারে যে আমরা কীভাবে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ আমাদের সবাই যে তৌফিক দান করে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনাদের প্রশ্ন, জিজ্ঞাসা, মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আমরা চেষ্টা করি অনুষ্ঠান থেকে সঠিক সোর্স থেকে আলোচনা করার জন্য, কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য, যাতে আমরা শিখতে পারি, জানতে পারি, আমাদের ভুলগুলো শুধরে নিয়ে সঠিকভাবে ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটু বিরতি যাব, বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়াতে আমাদের অনুষ্ঠানে যোগাযোগ করছেন, আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নদী চৌধুরী সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা আলোচনা করছি ঈমান নিয়ে। আপনাদের এই ব্যাপারে প্রশ্ন অথবা অন্য কোনো দিনই ব্যাপারে প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন, মতামত দিতে চান, মতামত ইনশাআল্লাহ সরাসরি লাইনে 0235150783 নাম্বারে, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। মহতারাম, আমরা বিরতির আগে একটা যে আলোচনা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম, সেটা হলো যে ইবাদত ব্যাপারে। আসলে আপনি আমরা ওই আলোচনা যাওয়ার শুরুতে আসলে ইবাদত জিনিসটা কি আমাদের জানাতেন। ইবাদত জিনিসটা কি, আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত দেই, এই যে মৌলিক ইবাদত আমরা বলি, এইটা কি ইবাদত, বা ইবাদত জিনিসটা কি, কেন আমরা এটাকে ইবাদত বলি, বা কি কি করলে ইবাদত হয়? দেখেন, আরবিতে আমরা বলি আবদুহু ওয়া রাসূলুহু অথবা আব্দুল্লাহ। আবদ শব্দের অর্থ হচ্ছে দাস। ওকে, তো দাস মানে হচ্ছে যিনি মালিকের দাসত্ব করে, আর মালিকের দাসত্বের নামই হচ্ছে ইবাদা। এখন মালিকের দাসত্ব বলতে যেটাকে মানে গোলামি প্রথা বলা হয়। তখনকার সময় যে গোলাম রাখা হতো, গোলামের কোনো স্বাধীনতা ছিল না। মালিক যা বলবে, মালিক যদি বলে এখানে বসে থাকো, এখানে বসে থাকতে হবে। কিন্তু আমরা এমন আল্লাহর গোলাম হয়েছি, আপনি যেটা বলছেন, যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদা হচ্ছে সালাহ বা নামাজ। নামাজের মধ্যে মানুষ ভুল করে, কিন্তু নামাজের মধ্যে ইচ্ছাকৃত ভুল করে না, তার না জানার কারণে অথবা ভুলে করে। কিন্তু বিয়ে শাদীতে যাওয়ার পরে সে ইচ্ছাকৃত ভুল করে, জেনে শুনে। হ্যাঁ, জেনে শুনে, তখন সে আর আল্লাহর এই বিধান মানে না।
কারণ এইটাকে সে ইবাদত মনে করে না। এইটা হচ্ছে সবচেয়ে প্রবলেম। তো যেহেতু একজন মুমিনের তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরোটাই তার আল্লাহর দাসত্ব করতে হবে, কোনো কাজ কিন্তু তার আল্লাহর আইনের বাহিরে করার সুযোগ নাই, যদি সে নিজেকে ইমানদার মুসলিম মনে করে। কিন্তু আমাদের সমস্যা মোহতারাম এখানেই যে আমরা নিজেকে মুসলিম মনে করি, ইমানদার মনে করি, আল্লাহ এবং আল্লাহকে বিশ্বাসও করি, অস্বীকার কিন্তু করি না, বিশ্বাসও করি, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা করতে বলছেন, যেভাবে করতে বলছেন, সেখানে কিছু কিছু জায়গায়, মোস্ট অফ দ্য জায়গায় আমরা করি কি আমাদের নিজের মতো, নিজের মন কথা মনে করি। তখন কিন্তু আমরা আল্লাহর বান্দা থাকলাম? অবশ্যই না, অবশ্যই না। যখন এই কাজটা করবো তখন তো আমি আল্লাহর বান্দার করতে। আপনি যেটা বললেন আগে বলছি, আমরা বলেছি আসলে এটা কি আসলে কেমনে সম্ভব, এটা এটা কেমন কথা হলো, এই যুগে এই সমাজে আমরা যদি এই কাজটা করি তাহলে তো আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো, মানুষ কি বলবে। আমরা আসবো মোহতারাম, একটু আলোচনা আমরা করবো, আসলে আমাদের জিনিসটা জানা, এই কনফিউশন দূর হওয়া দরকার। আসলে একজন আল্লাহর বান্দা আমরা নিজেকে মনে করতেছি, মুসলিম হিসেবে পরিচয় দিতে চাচ্ছি এবং ইমানদার মনে করছি, কিন্তু আমরা সত্যিকারই আল্লাহর বান্দা কিনা বা আমরা মুসলিম কিনা, ইমানদার কিনা, আমরা চেষ্টা করবো। প্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন এবং আমাদের আলোচনা অংশগ্রহণ করবে। আসলে এই জিনিসগুলো আমাদের জানা দরকার। আমরা শুধু যদি মুখে মুখে নিজেকে ইমানদার বলি, মুসলিম বলি, তাহলে কি আমরা মুসলমান, তাহলে কি আমি ইমানদার কিনা, এবং ইমানদার হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য আমাদের কি করা দরকার, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে চলে আসছে আমাদের দর্শকের কাছে, দেখি আমার কে আছেন আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম অনুষ্ঠানে, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? আমার একটা প্রশ্ন, যে ধরেন কোরআন বেড়াতে গেলে এটা কিন্তু নামাজ কিন্তু আগে পড়া যাইব না, মানে দুই অঙ্কের সাথে, মানে ঘর থেকে বাইরে হওয়ার আগে, যেমন। জি, আপনি বলছেন আপনি কোথাও যাচ্ছেন? জি, আপনি কি বেড়াতে যাচ্ছেন, হলিডে যাচ্ছেন এরকম সময় নাকি? না না, ধরেন আপনি বার্মিংহাম থাকেন, লন্ডন যাচ্ছেন, হ্যাঁ, শপিং বা অন্য কিছুর জন্য, তখন আপনি তো রাস্তার মধ্যে নামাজ পড়তে পারবেন না, তখন ঘরে কিন্তু একসাথে দুই অঙ্ক করা যাবে কি ওয়াক্তের আগে না জায়গায় পৌঁছে পড়ার পর? আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর একটা প্রশ্ন, যে আমি উমরাত যে যাইতেছি আর কি, আমরা প্রথমে মদিনায় যাইবো আর কি, তো মদিনায় গেলে তো আর আপনার ইহরাম পড়া লাগতো না, মদিনায় গিয়ে মনে তারপরে ইহরাম করতে হবে মিকাতের আগে। ওকে, বুঝতে পারছি আমরা। মোহতারাম জি, আপনার ধন্যবাদ প্রশ্ন করার জন্য ভাই। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রশ্ন দেওয়ার। মোহতারাম, প্রথম প্রশ্ন তো আপনি বুঝতে পারছেন। জি, আপনার প্রথম প্রশ্ন যেটা আপনি খুব খেয়াল করে শুন বাবা, আমরা যারা কলার আছেন, শরীয়তের পরিভাষায় একটা শব্দ হলো মুসাফির, অর্থাৎ যেন আপনার পরিভ্রমণ করেন অথবা ট্যুরিস্ট থাকেন, সফরও গেছেন আপনি। আর আরেকটা হলো মুকিম। মুকিম মানে আমি আমার ঘর অথবা আমার এরিয়ার মাঝে বসবাস করলাম। মুসাফিরের লাগি যে সমস্ত সুযোগ আছে, এই সুযোগের মানে একটা সুযোগ হইল যে আপনি যদি 48 মাইল দূর হয়ে যায়, আপনার অ্যাড্রেস থাকি 48 মাইল দূর, যেভাবে আপনি এক্সাম্পল বার্মিংহাম থেকে লন্ডন আইন, তো 48 মাইল দূর আইলে আপনি মুসাফির। আর আপনার এরিয়া থেকে বাহির হওয়ার বাদে আপনি মুসাফির, অর্থাৎ আপনি যে কাউন্সিলও থাকবা ও কাউন্সিল ক্রস করার বাদে আপনার সফর শুরু হইব। তো আপনার কাউন্সিল থেকে বাহির হওয়ার বাদে যদি আপনি নামাজ পড়েন, তাইলে আপনি জোহর আসর একসাথে পড়তে পারবা, আর মাগরিব এশার একসাথে পড়তে পারবা, কিন্তু ফজর জোহর একসাথে পড়তে পারতা নাই, এশা ফজর একসাথে পড়তে পারতা নাই, আসর জোহর একসাথে পড়তে পারবা, মাগরিব এশার একসাথে পড়তে পারবা। আপনি ইচ্ছা করলে জোহরের সাথে আসর পড়তে পারবা, অথবা আসরের রক্ত গিয়া জোহরে পড়তে পারবা। ঠিক একইভাবে মাগরিবের রক্ত আপনি মাগরিবের 3 রাকাত পড়িয়া এশার 2 রাকাত পড়তে পারবা, অথবা আপনি লন্ডন পৌঁছতেন মনে করুন রাতে 2টা 3টে আইয়া, তখনও এশার অক্ত থাকে সুবে সাদিক পর্যন্ত, তখন আপনি এশার সাথে যদি মাগরিব পড়িলেন আপনার নামাজ কাজা হইতো নাই। ইসলাম আমরা এই সুযোগ দিচ্ছে আলহামদুলিল্লাহ, যাতে নামাজ আমরা আগে যেটা আলোচনা করছি, কিছু জিনিস আছে মানুষের সাধ্যের বাহিরে কোনো জিনিস ইসলামে দিছে না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ ইসলামের বিধানের গণ্ডির বাহিরে যায় কি, যেটা আমরা করি, যেটা আমরা হয়েছি, বিয়ে শাদীর গেলে আমরা ইসলামের আমরা আর ক্ষেত রাখি না। একইভাবে আমরা যখন ব্যবসার যাই, তখন সুদ ঘুষ সব খাইয়া ফেলাই দিই, আমরা মনে করি যে এটা বর্তমান সমাজে করাই লাগবে, এটা অ্যাকসেপ্টেবল নাই। যেমন নামাজ, দেখো নামাজের ভিতরে সব শিক্ষা আমরা রয়েছে। আমরা যখন নামাজও দাঁড়াইলাম, আমরা যখন শেষ বইটক বই, তখন আমরা হওয়া হয়েছে বাউ ফাওরে ওলা বিছাইয়া ডাইন ফাওরে খাড়া করিয়া আমরা এইভাবে বইতাম। তার কারণ আপনি যদি ডাইন ফাওরে ইলাখান করিয়া না বইন, যতক্ষণ সম্ভব আছে কিবলামুখী থাকার, কিন্তু যেটা সম্ভবের বাহিরে এটা আল্লাহ দরকার নাই। তো এই হিসাবে সফরের মাঝে আপনি জোহর আসর একসাথে পড়তে পারবা, মাগরিব এশার একসাথে পড়তে পারবা। একইভাবে ভাই আপনি যখন উমরা যাইবা, হয়রা
আপনি যখন আপনার যেখানে তাকরা ও কাউন্সিল অতিক্রম করিলি বা যাওয়ার দিন তখন আপনি মুসাফির। এখন আপনি সফর রাস্তার মাঝে আপনি এই জোহর আসর একসাথে মাগরিব এশার একসাথে পড়তে পারবা যদি আপনি একা পড়েন অথবা মুসাফির ইমামের পিছনে পড়েন। আর যদি আপনি মুকিম ইমামের পিছনে পড়েন তাইলে আপনার পুরা নামাজ পড়তে হইব। 2 নম্বর যে বিষয়টা আপনি কইছেন যে আপনি যদি মানে আগে মদিনা মুনাওয়ারা যায় তাইলে আপনার এহরাম লাগতো না। এহরাম যেহেতু লাগতো না, এখন আপনি এহরাম বানবা কোন জায়গা থেকে? যদি আপনি মদিনা মুনাওয়ারা থেকে ট্যাক্সি অথবা আপনি বাসে যান তাইলে জুল হুলাইফা একটা জায়গা আছে, এইটা হলো মিকাত। অন্য যাওয়ার বাদে আপনার ট্যাক্সি দাঁড়াইব, আপনার কোচ দাঁড়াইব, তারা কইব যে আপনারা গিয়া এহরাম বান্ধুকা। এই জায়গার মাঝে গোসলের ব্যবস্থা আছে, অজুর ব্যবস্থা আছে, সব কিছু আছে। আল্লাহ রসুল এই জায়গা থেকে এহরাম মানছিলা। তো জুল হুলাইফা থেকে যখন আপনি মক্কা যাওয়ার লাগি নিয়তে বার হইবা তখন জুল হুলাইফা এহরাম মানবা। কিন্তু বর্তমান সময়ে কিন্তু মদিনা মুনাওয়ারা থেকে ট্রেন যায় এই মক্কাত। আপনি যদি ট্রেনে যান তাহলে ট্রেন কিন্তু মিকাতও দাঁড়াইতো নাই, সেহেতু আপনি মদিনার মসজিদ নববী থেকে অথবা মদিনার ট্রেন স্টেশন থেকে আপনি এহরাম বান্ধিয়া এরপর আপনি ট্রেনে উঠতে হইবা, কারণ ট্রেন মিকাতো আর দাঁড়াইতো নাই। হয় মসজিদ নববীতে আপনি এহরাম বান্ধি লইবা অথবা মদিনা মুনাওয়ারা ট্রেন স্টেশনকে আপনি এহরাম বানবা আর ওখান থেকে আপনি যাত্রা শুরু করবা। আশা করি ক্লিয়ার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উমরারে কবুল করুক এবং সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক। আল্লাহ যে সমস্ত ভাই উমরা যেতে চান আল্লাহর বারবার যাওয়ার তৌফিক দান করুন। খুবই গুরুত্বপূর্ণ মোহতারাম, এই জিনিসটা আসলে আমরা এর আগে বহু আলোচনা করছি যে আসলে এই যে মুসাফির হলে তার যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন যে আমাদের, কিন্তু একটা প্রশ্ন ছিল এরকম যে প্রশ্নটা এরকম যে আমি কি বাসা থেকেই জোহর আসর একসাথে পড়ে যেতে পারবো কিনা? ওই প্রশ্নে যদি আমি মুসাফির, আমি যাচ্ছি 48 মাইলসের দূরে, আমি কি ফর এক্সাম্পল আমি যে সময় যাচ্ছি জোহরের আসা ওয়াক্ত শুরু হয়ে গেছে, ওয়াক্ত শুরু হয়ে গেলে তো নামাজ পড়ার কোনো সুযোগ নেই আছে কি না? ওয়াক্ত শুরুর মধ্যে আমি জোহরে যদি জোহর মাস একসাথে পড়ে বের হয়ে যায় বাসা থেকে তাহলে কি হবে? সেটা অথেন্টিক মাসআলা হইল যে আপনি আপনার এরিয়া ক্রস না করার আগ পর্যন্ত আপনার মুসাফিরের হুকুম জারা না। সুতরাং আপনি আপনার এরিয়া ক্রস করার বাদে আপনি যেমন আমরা টাওয়ার হামলে থাকি, টাওয়ার হামলের থাকি, এখন আমরা সফরও বার হয়েছি, আমরা যদি মনে করি যে রাস্তার তো নামাজ পড়া যাইতো নাই তাইলে আমরা এই এরিয়া ক্রস করিয়া আমরা দরকার নিউ হোম পৌঁছার বাদে আমরা নামাজ পড়িতে পারবো অথবা হিথ্রো এয়ারপোর্ট গিয়ে নামাজ পড়িতে পারবো। এটা হলো সব থেকে ভালো, গড় থাকি না পড়াটা উত্তম। কিন্তু মোহতারাম যদি আমি তো নিয়ত করে ফেলছি আমি যাচ্ছি, আমার নিয়ত আমি যাবো, এখন মনে করেন রাস্তার মাঝখানে হয়তো নামাজ পড়ার সুযোগ নাই, সুযোগ না হইতে পারে, সে অপরচুনিটি না পারে, তাহলে কি বাসা থেকে পড়ে যাওয়া যাবে না? ওইটা ঠিক আছে, এটা অনেক কিছু কিছু উলামারা বলছেন এই ব্যাপারে সব উলামা একমত নয়। আচ্ছা, উত্তম হবে যে আমার এরিয়াটা ক্রস করার পরে তারপর মানে এই মুসাফিরের মানে ইয়েটা কার্যকর হবে। জাযাকাল্লাহ খাইরান। সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল মোহতারাম। আমরা যেটা আলোচনা করছিলাম যে ইবাদত নিয়ে, যে আসলে ইবাদত জিনিসটা কি, আমরা আল্লাহর বান্দা যারা নিজেকে মনে করে তারাই তো ইবাদত করবে, কিন্তু আমরা কেন আমাদের এই সমস্যা হচ্ছে, আমরা ইবাদতটাকে ইবাদত মনে করতেছি না, শুধুমাত্র আমাদের যে সুবিধা হচ্ছে সেখানেই মনে করছি, সুবিধা নামাজ রোজা পড়তেছি, হজ জায়গা দিচ্ছি, কিন্তু বাকিগুলোকে আমরা ইবাদত মনে করতেছি না। দুটি জিনিস, একটি জিনিস হচ্ছে যে মনে করেন একদল মানুষ আমরা ওই সুবিধাভোগী, আমরা বিভিন্ন অপব্যাখ্যা দিয়া আমরা ইসলামটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে চাই, আর আরেকদল অজ্ঞতার কারণে আমার জানা নেই আমরা মনে করি যে নামাজ রোজা হজ জাকাত এইগুলোই ইবাদত, এর বাহিরে আর ইবাদত নয়। বাজার সদাই দুনিয়াবি রাজনীতি অর্থনীতি এটা ইবাদতে পড়ে না, কিন্তু ইসলাম একটি পরিপূর্ণ বিধানের নাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন বলা হয় যে আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। সুতরাং আমরা ইসলামের বাহিরে গিয়ে কোনো কাজ বা কোনো ধরনের আপনার এই কালচারকে ইউজ করা এটা ইসলামের সাথে যায় না, একজন মুসলমানের সাথে যায় না। এখন হ্যাঁ, একটা অপারগ হইলে ভিন্ন কথা, একটা আছে না অপারগ, যেমন কোরআন ক্লিয়ার বলেছে ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমানি ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহি গাযাবুম মিনাল্লাহ। আপনাকে কেউ বন্দুক ধরছে আপনার সিনা দরিয়া বলছে যে তুমি আল্লাহকে গালি দাও, এই অবস্থায় যদি কেউ তার ভিতরে ঈমান থাকে আর জান বাঁচাইবার জন্য আল্লাহকে গালি দিয়া দেয়, আল্লাহ বলছে না বান্দা তোমাকে আমি জাহান্নামে দিব না, কারণ আমি জানি তোমার ভিতরে ঈমান আছে। তো অপারগ হয়ে গেলে ভিন্ন মাসআলা, আর না হয় ইসলাম থেকে বাহির হওয়ার কোনো সুযোগ নেই। মানে আপনি যেটা বলেন যে পার্ট টাইম হওয়ার কোনো সুযোগ নেই, মানে কিছু অংশ কোনো বলাই আছে কিছু অংশ মানবা কিছু অংশ আমরা আমাদের সুবিধা মতো মানলাম আর কিছু অংশ মানলাম না, তাহলে তো হবে না। জাযাকাল্লাহ, আল্লাহ আমাদের সবাই বুঝার তৌফিক দান করুন। আমরা যদি সময় পাই আরও আলোচনা করবো, তার আগে আমরা একটু দর্শক প্রশ্নে যেতে হয়। আমাদের সময় দর্শক ভাই জাকারিয়া আহমেদ ফোন করছেন, না ইমেল করছেন, উনি প্রশ্ন করছেন যদি কেউ
ওয়াইফকে রাগের মাথায় তালাক দিয়ে দেন তাহলে কি তালাক হবে? যদি হয়ে যায় তাহলে আবার হয় নাই মনে করে ভেবে ওয়াইফের সাথে সংসার করে তাহলে কি গুনাহ হবে? একটু বিস্তারিত আলোচনা করুন। জি ভাই দেখেন, বিবাহ এবং তালাক এটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। এটা কিন্তু একজন বা দুইজনের জীবন না, এটার সাথে কয়েকটা পরিবার জড়িত থাকে, যার কারণে বিবাহের আগে কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজি করি এবং বিবাহের অনুষ্ঠান হয়, সেখানে সাক্ষী সব কিছু থাকে। একইভাবে তালাকটাও কিন্তু এটা আরও গুরুত্বপূর্ণ, যার কারণে তালাকের মাসআলা এইভাবে অনলাইনে দেওয়া যায় না। আপনি আপনার এই যে বিষয়টা, এই বিষয়টায় লিখিতভাবে আপনার লোকাল কোনো মুফতি অথবা আপনার শরিয়া কাউন্সিল আছে, তাদের কাছে আপনি শরণাপন্ন হন, অথবা আপনি যদি আমাদের কাছে লিখিতভাবে দেন তাহলে আমরা এটার আনসার দেব। কারণ মৌখিকভাবে এটা আনসার দেওয়া যায় না, কারণ এটার মধ্যে অনেক সমস্যা থাকে। কোন শব্দ ব্যবহার করেছেন, কিভাবে করেছেন, কোন জায়গায় করেছেন, এটা অনেক কিছু থাকে। আর অনেক সময় যেটা হয়, যেমন আমরা বললাম একটা, আপনি অন্য জায়গায় আবার প্রশ্ন করলেন, ওরা হয়তো অন্যভাবে আনসার করছে, বুঝার তখন এই ফিতনা শুরু হয়, প্রবলেম হয়। এর কারণে আপনি লিখিতভাবে এটা আপনার লোকাল কোনো ওই ইমাম সাহেব অথবা মুফতি সাহেবের কাছে আপনি যোগাযোগ করুন, অথবা শরিয়া কাউন্সিলের কাছে যান, অথবা আমাদের কাছে লিখিত দিতে পারেন, তাহলে আমরা এটা আনসার দেব। তালাক এবং বিবাহের এই আনসারগুলা এইভাবে অনলাইনে দেওয়া যায় না, কারণ এটা এত সহজ বিষয় নয়। জাযাকাল্লাহ মোহতারাম। সম্মানিত ভাই, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আশা করি আপনি বুঝতে পারছেন মোহতারাম কি বলছে। যেটা আমরা বলি, আসলে এই অনুষ্ঠানটি আমাদের একটা জেনারেল প্রশ্ন উত্তরের অনুষ্ঠান। সো আপনাদের পার্সোনাল ব্যাপারে আপনি সরাসরি পার্সোনালভাবে যোগাযোগ করলে ভালো হবে। জাযাকাল্লাহ খাইরান আমরা বোঝার জন্য। মোহতারাম, আমরা একটু যদি আমাদের আরেকটু প্রশ্ন দিয়ে চলে যাই। ওকে ভাই প্রশ্ন করছেন যে ফরজ সালার পড়া আগে শুরু আছে, বলছেন যে ফরজ সালা শুরু হয়ে গেছে, তখন সুন্নাহ পড়ার সুযোগ পান নাই, তাহলে কি করবেন? আমি কি আপনার ফরজ সালার জামার পরে কি সুন্নাহ পড়বো নাকি পড়বো না? জি ভাই, আসলে যদি আপনি ফরজ সালার আগে যদি সুন্নাহ পড়তে না পারেন, তাহলে তো আপনি ফরজ সালার পরে অবশ্যই সুন্নাহ পড়বেন। এখন একটা প্রশ্ন আসতে পারে যে কিছু নামাজের আগেও সুন্নাহ আছে, পরেও সুন্নাহ আছে। যেমন জোহরের নামাজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত। এখন আপনি যদি জোহরের নামাজের সুন্নত আগেরটা না পড়েন, তাহলে আপনি ফরজের পরে আগে পরের 2 রাকাত পড়বেন না আগে 4 রাকাত পড়বেন? তো আসলে মানে যদি পরে সুন্নত থাকে তাহলে আগে পরের সুন্নত পড়বেন, এরপরে আপনি আগের সুন্নতটা পড়বেন, সিরিয়াল ঠিক রাখবেন। আর স্বভাবত যদি আগের সুন্নাত ছুটে যায় তাহলে ফরজের পরে পড়বেন, এটি নিয়ম। আর যদি আপনার ইচ্ছা, আপনার সময় কম থাকে, তাহলে আপনি ওই 24 ঘন্টার ভিতরে যে কোনো এক সময় আদায় করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মোহতারাম ভাই, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। মোহতারাম, আমরা আলোচনার দিকে যদি ফিরে যাচ্ছি, আমরা যে আলোচনা শুরু করছি, আসলে আমরা মৌলিক ইবাদতগুলো জানলাম যে আসলে একজন পরিপূর্ণ মুসলমান সত্যিকার ইমানদার হতে আমাদের মৌলিক ইবাদতটাকে অ্যাভয়েড করে কোনো এক্সকিউজেই অ্যাভয়েড করার উপায় নেই। কিন্তু এর পাশাপাশি এর আগে বহুবার বলছেন যে হকুকুল ইবাদ যেটা আছে, যে বান্দার হক সাথে রিলেটেড, এই হক ইবাদাগুলো যেটা আছে সেটা আমরা যদি ওই পার্টিকুলার যার হক নষ্ট করা হয়েছে, যার ক্ষতি করা হয়েছে, যার সাথে খারাপ, এইগুলো যদি না করা হয় তাহলে কি আল্লাহ সেটাকে মাফ করবেন কিনা, এবং এটা থেকে বাঁচার উপায় কি? প্রথম কথা হচ্ছে আপনার অন্যায়টা যেভাবে, আপনি তার তওবাটা সেভাবে করতে হবে, এটা হচ্ছে বিধান। যেমন আপনি একজন মানুষকে আপনি গালি দিচ্ছেন জনসমক্ষে, তখন আপনাকে মাফ চাইতে হবে জনসমক্ষে। কত সুন্দর বিধান! কারণ যেমন অন্যায় তেমন বিচার। এখন আপনি যদি হুকুকুল ইবাদ নষ্ট করেন, অন্যের হক নষ্ট করেছেন, আগে তার কাছে ক্ষমা চাইতে হবে, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এখন যদি আমি একজনকে থাপ্পড় মারি, অথবা কারো আমি মনে করে সম্পদ আমি নষ্ট করছি, গ্রাস করছি, এরপরে বললাম আল্লাহ আমি যা করছি আমার মাফ করে দাও, তাহলে বোঝা গেল প্রথমত আমি কিন্তু ধোঁকা দিচ্ছি। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মাফ করবেন না, কারণ আল্লাহ বলছেন আমি কারো প্রতি জুলুম করব না। তো আরেকজনের হক নষ্ট করার পরে আল্লাহ যদি মাফ করে দেন, তাইলে তো নাউজুবিল্লাহ, আল্লাহ জালিম হয়ে যাবেন। এই জন্য এটা কি নয়, আমাদেরকে প্রথমত অন্যের হক নষ্ট করলে আগে তার সাথে ক্ষমা চাইতে হবে। উদাহরণস্বরূপ মাতা পিতার খেদমত করা এটা ফরজ। এখন মাতা পিতার সাথে কেউ যদি অন্যায় করে, প্রথমে তাদেরকে খুশি করতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। যেভাবে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইয়াকুব আলাইহিস সালামের সাথে এই বেয়াদবি করেছেন এবং ইয়াকুব আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন, সুতরাং তারা প্রথমে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ক্ষমা প্রার্থী হয়েছে। এরপরে তারাও ইয়াকুব আলাইহিস সালামকে বলছেন যে আব্বা আপনি আমাদের পক্ষ থেকে করেন, আমাদের ক্ষমার জন্য দোয়া করেন, কারণ যেহেতু ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন।
তো ঠিক আপনি হুকুকুল ইবাদ নষ্ট করলে, মানুষের হক নষ্ট করলে আগে আপনাকে অবশ্যই মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, এটা হইতে পারে মনে করেন আপনি কোনো পশু পাখির কষ্ট দিয়েছেন অথবা পশু পাখির কোনো হক নষ্ট করেছেন, তো এই পশু পাখির কাছে তো আপনি আর মাপ চাইতে পারবেন না, সুযোগ নাই। হাইটা করতে পারেন যে বেড়াল হোক অথবা গৃহপালিত পশু হোক, তাকে আপনি হয়তো অন্যায় বা মারছেন, পিটাইছেন, তখন তাকে আপনি খাদ্যটা দিলে খুশি হয়ে যাবে, এক নাম্বার। দুই হলে এটা আল্লাহর হাওলা করতে পারেন, কারণ এটা আমাদের ক্ষমতার বাহিরে। কিন্তু মানুষ, আপনার আত্মীয় স্বজন, আপনার রিলেটিভ, আপনার ওয়াইফ, আপনার পরিবার পরিজন, আপনার স্বামী, আপনার মাতা পিতা, অথবা এই জনগণের সম্পদ, এইগুলার সাথে যারা আত্মসাৎ করেছে, যারা অন্যায় করেছে, যার হক নষ্ট করেছে, তার কাছে প্রথমে ক্ষমা চাইতে হবে, এরপর আল্লাহর কাছে। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা হুকুকুল্লাহর মধ্যে যে ইবাদত আল্লাহর সাথে সম্পৃক্ত, এটার মধ্যে শিরিক আল্লাহ মাফ করবেন না, আর হুকুকুল ইবাদকে আল্লাহ মাফ করবেন না। এর লাগে এই দুই জিনিস থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। হুকুকুল্লাহর ক্ষেত্রে শিরিক মুক্ত থাকতে হবে, আর হুকুকুল ইবাদের ক্ষেত্রে আমরা বান্দার হক যাতে নষ্ট না হয় এই ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মোহতারাম, আসলে দুঃখজনক সত্য, কিন্তু আমরা আমাদের যারা মুসলিম হিসেবে দাবি করি, কিন্তু আমরা কিন্তু এই যে মৌলিক যে ইবাদতগুলো কম বেশি করি, নামাজ, রোজা, হজ, যাকাত, এবং অনেক সময় যে আমরা বেশি করি জাকাত টাকার হাবিজাবি দেখা, যে না আমি খুব ভালো একজন মুসলিম, খুব দান করা, কিন্তু এই যে হুকুকুল ইবাদতের কথা বললেন, আমরা কিন্তু অনেক জিনিস বুঝি না বা না বুঝেও বোঝার চেষ্টা করি না যে কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এবং এটার জন্য যে এর জন্য আর কঠিন শাস্তি আমাদের আছে যদি আমরা অন্যের হক নষ্ট করি, অন্যকে কষ্ট দেই, অন্যের সম্পদ গ্রাস করি। এই যে কাজগুলো, অন্যকে কষ্ট দেই, গালি, যেটা আমাদের সমাজে অহরহ করছি, অন্যকে গালি দিচ্ছি, অন্যের সাথে খারাপ ব্যবহার করতেছি, এই যে কাজগুলো আমরা করছি অহরহ এবং খুব নির্দ্বিধায় অনেকে করতেছি, এটা যে অনেক বড় একটা মানে অপরাধ আমাদের সমাজে, এবং আমরা করতেছি। এটা থেকে বাঁচার উপায় কি? আসলে আমরা এই জিনিসটা বুঝতেছি না কেন, আমরা যে আসলে কত বড় একটা অন্যায় আমরা করতেছি। প্রথম হচ্ছে আপনি যেটি বলছেন, আমাদের সমাজে যারা মনে করেন এই বড় বড় লিডার বা এলিট সমাজ, এরা অনেক সময় মনে করে আচ্ছা জাতীয় সম্পদ, জনগণের সম্পদ যা আছে এগুলো যদি আমরা এই খেয়ে ফেলি, আত্মসাৎ করে ফেলি, এরপরে আমরা উমরা করে ফেলবো, হজ করে ফেলবো, আল্লাহ মাফ করে দিবেন, এটা একটা ভুল ধারণা। আর সাধারণ মানুষ যারা আছে এরা আসলে ওই বা আমাদের জেনারেল শিক্ষিত যারা আছে, হুকুকুল ইবাদকে এরা ইবাদত মনে করে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এর কারণে আমাদেরকে, আমরা যেটা বারবার বলি, আপনাকে নলেজ অর্জন করতে হবে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, তখন বোঝা যাবে। আর আমরা যারা ইসলাম প্রচার করি, আমাদের দুর্বলতা হচ্ছে আমরা হুকুকুল্লাহ নিয়ে যত আলোচনা করি, হুকুকুল ইবাদের ক্ষেত্রে আমরা অতটুকু আলোচনা করি না, এটা একটা সমস্যা। মানে আমরা ওটাকে হিসাবের বাইরে রাখি। যেমন অনেক সময় আমরা জুমার বয়ানের মধ্যে বলি যে আপনি যা গুনাহ করেছেন আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু ওই সময় আমরা এই কথাটা বলি না কিন্তু হুকুকুল ইবাদ মাফ হবে না, এটা আমরা বলি না। তো এই জিনিসগুলা আমাদেরও আরো ব্রড চিন্তা হওয়া দরকার, মানুষকে আরো ব্যাপকভাবে বোঝানো দরকার। আর আমরা যারা আছি আমরা কিন্তু পড়ালেখা করা দরকার, কারণ হুজুররা বলেন নাই বা আমরা জানি নাই এটা বলে আল্লাহ ছাড়বেন না, তুমি শিখলে না কেন। এই জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে, আরো জানতে হবে, আরো বোঝার চেষ্টা করতে হবে। আর যারা ইসলাম প্রচার করি আমাদেরকে ইসলামকে আরো সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে, যেভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুকুল ইবাদের ব্যাপারে খুবই শক্ত ছিলেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রায়োরিটি দিয়েছেন এবং বুঝাচ্ছেন যে তুমি অন্যের হক যদি নষ্ট করো এটা আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য এই জিনিসটা আমাদের আলোচনা আসা দরকার। একটা সুন্দর কথা বলছেন মোহতারাম, যে আমাদের সমাজের যে সিস্টেমটা, এখানে আমার হুকুকুল ইবাদ নিয়ে আলোচনা হয়, তেমন আলোচনা হয় না, এবং এই জন্যই বোধহয় আমরা জানি কম যে হুকুকুল ইবাদ যে একটা বড় ইবাদত, এটা আমরা বুঝি না যে হুকুকুল ইবাদের জিনিসটা কি, এবং এর জন্য যে আমরা একটা অপরাধ বোধ ফিল করি না, যে অপরাধটা মানে মনে করেন তবাই মাফ হবে না, কিন্তু আমরা এটা বুঝি না। কিন্তু দেখেন আল্লাহর যে হকগুলো আছে সেগুলো যদি আমি না করি বা ভুল করি, আল্লাহকে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিতে পারবেন, ইচ্ছা দিবেন, হয়তো মাফ না চাইলেও আল্লাহ মাফ করে দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করেন। কিন্তু হুকুকুল ইবাদ এমন একটা জিনিস যে আল্লাহ মাফ করবে না যতক্ষণ না ওই যার সাথে রিলেটেড হকটা তার কাছে মাফ না চাওয়া হয়। আল্লাহ আমাদের সবাই বুঝাতে পারি। মোহতারাম, আমাদের হাতে সময় খুব বেশি না, আমরা একটু প্রশ্ন নিতে চাচ্ছি। এক ভাই প্রশ্ন করছেন যে ভাগ্যের ব্যাপার, উনি বলছেন যে উনি কনফিউজড, যে অনেকে বলেন যে ভাগ্য পরিবর্তন হয়, আবার অনেকে বলছেন না ভাগ্য আল্লাহ লিখে ফেলছেন, এটা অপরিবর্তনীয়। লাহুল মাহফুজে যদি সব কিছুই লাহুল মাহফুজে সব কিছু লেখা হয়ে গেছে, তাই যদি ফিক্সড হয়ে থাকে তাহলে আমরা এত ইবাদত বন্দি করবো কেন?
কেন করা দরকার? কনফিউজড। জি, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সময় আমাদের খুব কম, 2 মিনিট সময়, 3 মিনিট সময় আছে। জি জি ভাই, আসলে আমরা এই তাকদীর নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আপনি ইউটিউবে গিয়ে যদি আমাদের ওই দিনই সমাধানের আপনি কোয়েশ্চেন আনসার দেখেন তাহলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসলে তাকদীর নিয়ে কনফিউজ হওয়ার কারণ হলো যে আমরা এটা নিয়ে আমরা ওই কম জানছি এবং কম বুঝছি। সংক্ষেপে বলতে গেলে কোরআন বলছে ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না ততক্ষণ পর্যন্ত, ওই জাতি যতক্ষণ পর্যন্ত সচেষ্ট না হবে। এতে বোঝা গেল আমার ভাগ্য পরিবর্তনের জন্য আমাকেই চেষ্টা করতে হবে, চেষ্টা করলে ভাগ্য পরিবর্তন হয়। 2 নম্বর বিষয় হচ্ছে ভাগ্যই যদি পরিবর্তন হয় না তাহলে লাইলাতুল কাদর কেন? 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আল্লাহ রসুল বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কাযা ওয়া শামাতাতিল আদা, আল্লাহ তকদিরের বুরাই থেকে আমাদেরকে হেফাজত করো। এই দোয়া করতে বললেন কেন? এতে বোঝা যাচ্ছে যে ভাগ্য পরিবর্তন হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ভাগ্য যে পরিবর্তন হয় না শুনছি আমরা কি? এখানে বিষয়টা হচ্ছে দুটি। একটি হচ্ছে তাকদির 2 ধরনের, একটাকে বলে তাকদিরে মবরম, আরেকটাকে তাকদিরে মুআল্লাক। মবরম হচ্ছে যেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না, আর মুআল্লাক হচ্ছে শর্ত সাপেক্ষ তাকদির। আপনার আমার তাকদিরে লেখা আছে এই কাজ করলে আপনার হায়াত এত বছর বাড়বে, এই কাজ করলে আপনার এই ক্ষতি হবে, রিজিকে বরকত হবে। এই যে তাকদীরের যে পরিবর্তন এটা ফেরেশতারা জানেন, মবরমটা ফেরেশতারা জানেন না। আরো সহজ উদাহরণ আপনাকে দেই। আপনি একটা রাউন্ড অ্যাবাউটে গেছেন, ওইটার মধ্যে ধরেন আপনার 4টা রাস্তা আছে। এই আপনি যে কোনো রাস্তায় দিয়ে যাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। কোন রাস্তায় দিয়ে যাবেন এটা আপনার ইচ্ছা, কিন্তু আপনি আসলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর রাস্তা কোনটা আপনি বেছে নেবেন আল্লাহ ডাক্তারকে জানেন। আল্লাহর ইলমের মধ্যে আছে, আল্লাহর ইলমও থাকা এক জিনিস, আর আল্লাহ জোরপূর্বক আপনাকে ওইদিকে পৌঁছাবে আরেক জিনিস। আল্লাহ আপনাকে জোরপূর্বক পৌঁছাবেন না। এই জন্য আমি চেষ্টা করতে হবে, তখন আমার এই তকদির পরিবর্তন হবে। তো আমরা অন্য এক সময় এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা দরকার, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু সহজ বিষয় হচ্ছে যে আসলে আপনার আমার ইবাদত, দোয়া, দুরূদ, চেষ্টার মাধ্যমেই শর্ত সাপেক্ষ তাকদির পরিবর্তন হবে। এই জন্য আমাদেরকে 2 নম্বর হচ্ছে তাকদিরের আরেকটা বিষয় হচ্ছে, একটা জড় পদার্থ, আরেকটা হচ্ছে আমাদের মতো সৃষ্টি। যেমন মনে করেন আপনি আমের বিচি থেকে আম গাছ হবে, বড়র বিচি থেকে বড়ই হবে, কিয়ামত পর্যন্ত এটার কোনো পরিবর্তন আসবে না। এই তাকদির এক ধরনের, আর আমাদের তাকদির দুনিয়াবি তাকদির আরেক ধরনের। আমরা অন্য কোনো এক সময় আমরা বিস্তারিত আরও আলোচনা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এছাড়া আপনি যদি তাকদির নিয়ে আমাদের ওই আরও আলোচনা আছে দেখতে পারেন, অথবা ডক্টর জাকির নাইক এই বিষয়ে দেখছি অনেক সুন্দর আলোচনাগুলো করছেন, আপনি দেখতে পারেন। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহু মাতরাম, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সম্মানিত ভাই, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে যারা সময় পাই একটু বিস্তারিত, কারণ আসলে আমরা অনেকেই কনফিউজ তাকদির নিয়ে, আসলে কি করা উচিত কি করা উচিত না, এবং আসলে তাকদির জিনিসটা কি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে অনুষ্ঠান আমাদের একদম শেষ পর্যায়ে চলে আসছি। মহতরম, আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আপনি অনেক কষ্ট করে অনেক ব্যস্ততার মধ্যে আমরা সবাই দান জাযাকাল্লাহ খাইরান। আল্লাহর জন্য আপনার জাযাকাত দান করুক, এবং আল্লাহ আমরা আপনার জন্য সুস্থতা দান করছি, আল্লাহ সুস্থতা দান করুক, যেন আমরা আরও কাছে কোরআন হাদিস আলোচনা আমরা শিখতে পারি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা শুরু থেকে প্রশ্ন করছে, মতামত দিয়েছে, আমার অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, তাদের আপনার জন্য শুকরিয়া আদায় করছি, এবং আপনাদেরকে আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা নিজে অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু সবাইকে দাওয়াত দিবেন অনুষ্ঠান থেকে, আমরা যেন এখান থেকে শিখতে পারি, জানতে পারি, আমাদের নিজের ইলমকে বৃদ্ধি করে সঠিকভাবে ইবাদত করতে পারি, আল্লাহর নিকট অর্জন করতে পারি, এই আমাদের প্রত্যাশা। আজকে বিদায় নেব, এবং আগামী অনুষ্ঠানে আবার দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। বিদায়ের আগে আমরা যেটা বড় ভাই বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দ্বীনের পথে রাখুন, এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।